নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি আইটেম। বানাবো কড়াই চিকেন। এই রেসিপিটা করার জন্য আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, নিয়েছি একটা দারচিনি স্টিক, 7-8টা শুকনো লঙ্কা, আর নিয়েছি 7-8টা গোটা গোলমরিচ, আর নিয়েছি 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে এগুলো গুঁড়ো করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এইভাবে একটু হালকা করে ভেজে তুলে নেব। এইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। সব চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব 3 চামচ টমেটো পিউরি। টমেটো পিউরি আর পেঁয়াজ বাটাটা ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার অল্প করে জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ফেটানো টক দই। ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এখানে জল একটু কমই ব্যবহার করব, কেন এই চিকেনটা একটু কষা কষাই হয়। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। চিকেনটা একদম রেডি হয়ে গেছে, চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।